এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। দিনটা হইতেছে বুধবার আর এখন সময় হইতেছে সকাল ওই 8:30টার মতো। তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এরই মধ্যে হাজব্যান্ডও গেছে ডিউটি। আজকে রাত্রের থেকেই জমজমাইয়া বৃষ্টি পড়তেছে। তো সকালবেলা এত পরিমাণ বৃষ্টি আসছিল, ও ডিউটি যাইতে পারতেছিল না, এত বৃষ্টি আসছিল। তো বৃষ্টিটা এইমাত্র থামলো, তো ও ডিউটিতে বাড়িয়ে গেছে। তো এইদিকে আমি সকালবেলা এই যে ফ্রেশ হয়ে নিলাম। আমিও না সকালবেলা আজকে ব্রাশ করতে পারছি না, ঘুম থেকে উঠতে পারতে অনেকটা লেট হয়ে গেছে গা। তারপর তাড়াতাড়ি করে ওর টিফিনটা করে দিলাম, ওর ড্রেসপত্র সমস্তটা রেডি করে ওরে এই যে ডিউটিতে মাত্র পাঠাইলাম। আমিও ফ্রেশ হয়ে এই যে মাথাটা আশ্রাইয়া বাসি ড্রেসটা ছাড়লাম। তো এবার ঘরের কাজগুলি শুরু করবো। আর সকালবেলা দেখবে এই বৃষ্টি থাকলে ঘুমটা না বেশ ভালো চাপে, সকালবেলা একদমই ঘুমটা ছাড়ে না। তো এই কারণে আজকে ঘুরতেও লেট হয়ে গেছে। আর এত তাড়াহুড়ার মধ্যেই না সমস্তটা রেডি করে দিছি। বাইরের অবস্থাটা দেখতেই পেলে একদম বৃষ্টির কারণে চারিদিকে একদম সবুজ হয়ে রয়েছে, বেশ ভালো লাগতেছিল। আর বাইরে না ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে, আর এই বাতাসটায় কাজগুলি করতেও বেশ ভালো লাগতেছিল। আর অনেক দিকে তো এত পরিমাণ রৌদ্র আর এত পরিমাণ গরম যে মানুষ অস্থির হয়ে যাইতেছে গা। আর আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টি আমরা অস্থির হয়ে যাইতেছি গা। কারণ আমাদের এখানে না বৃষ্টি বেশি হইলে বাড়িঘরে জল ওঠার অনেকটা টেনশন থাকে। এদিকে আমার বাসি বিছনাটাও গুছানি হইয়া গেছে গা। তো এইবার ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার করে গুছাইয়ে রাখবো। আর জানো তো এই বৃষ্টির কাপড়ে অনেক কাপড় ধোয়ার আছে যেগুলি আমি ধুইতে পারতেছি না। আর সমস্ত কাপড় কইটা বাজ করে এই যে আলনার নিচে জমা করে রাখতেছি। তো আমার যদি কোনো কাঁচা ধোয়া থাকে আর আমি না করতে পারি, তাহলে ওই কাপড়গুলি না আমি পুটলা বানাই এদিক সেদিক করে রাখি না। অনেক সময় কি হয় দেখবা, আমরা কিন্তু কাপড় কাছার থাকলে পুটলা বানাই সেটা খাটের নিচে বা ওই যে বাথরুমের মধ্যে রাইখা দেই। এটি হইলে না দেখবো ঘরটা দেখতে বেশ খারাপ লাগে আর বাথরুমটা একদম জাম লেগে থাকে। তো এইটার থেকে বাঁচার লেগে আমি কি করি জানো তো, ভাঁজ করে সুন্দর করে ওই যে আলনার নিচে জামা কাপড়গুলি রাইখা দেই, যেখানে অত সহজে নজরও পড়ে না, আর নজর পড়লেও দেখতে যাতে খারাপ না লাগে। এতে আমার ঘর দোয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এইদিকে সম্পূর্ণ ঘরটা আমার গুছানি হয়ে গেছে। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখতেছো, এইটা আমি অনেক দিন আগেই বানাইছিলাম। বোতল কাইটটা সেটা বোতলের ফেব্রিক দিয়ে রং করছি। তো বোতলটারে যেই রকম শেপ ভালো লাগে ওই রকম শেপ দিয়ে সেটাই অনেকটা স্টার, অনেকটা স্মুন বা অনেক কিছু দিয়ে সেটা বানাইছিলাম। তো এইটা না ওই যে পাখার বাতাসে এদিক সেদিক হয়ে সব কয়টা একখানেও না জড়া হয়ে গেছিল গা। তো এইগুলিরে ভালো করে ছুটাই দিয়েছি। তো এইবার এই যে সকালে যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটা সারমু। আর আমার এই ভাড়া বাড়িতে আমার শুধু এই দুইটা গরু, একটা লিভিং রুম আর একটা ওই যে বেডরুম আর একটা কিচেন। তো এই দুইটা ঘর না অনেকটাই ছোট, আর জিনিসপত্র দিয়ে ঘরটা না একদম বইরা রয়েছে। তো এই ঘর দুইটা আমার পরিষ্কার করতে গেলে সকালবেলা অনেকটা সময় জায়গা, কারণ প্রতিটা জায়গা ভালো করে পরিষ্কার করতে লাগে। কারণ ওই যে বাতাসে না সমস্ত ধুলাবালু সব ওই যে সুকেজের নিচে তারপর খাটের নিচে যায়। তো এইগুলি পরিষ্কার করতে করতে না আমার অনেকটা সময় জায়গা, আর অনেক সময় না একদম হাঁপাইয়াও জায়গা। প্রায় আধা ঘন্টা সময় লাগে সকালবেলা ঘর দোয়ারটা পরিষ্কার করে গুছাইয়ে রাখতে। কিন্তু এই আধা ঘন্টা সময় যদি আমি সকালবেলা দেই, তাহলে না সারা দিনটাই কিন্তু আমার ঘরটা একদম পরিষ্কার পরিপাটি থাকে, একদম জগজগে থাকে। তো একটু কষ্ট হইলেও চেষ্টা করি সকালবেলা আধা ঘন্টা সময় দিয়া সম্পূর্ণ ঘরটাই যাতে ভালো করে পরিষ্কার করে রাখতে পারি। গ্যাসটা শেষ হওয়ার পরে এই যে ইন্ডাকশন তারপর রাইস কুকারটা বার করছিলাম। তো এইগুলি আর ঠামাইয়া রাখা হয়েছিল না। এই যে কাপড় দিয়া পলিথিন দিয়া মুড়াইয়া সেরা রাখা দিয়েছিলাম খাটের নিচে। তো এখন চোখে যেহেতু পড়ছে ওই যে আবার জায়গায় রাখা দিয়েছি, নাইলে এইটা এইখানেই থাকবো। কারণ এই টুকটাক জিনিসগুলি আমরা মেয়েরাই কিন্তু ঘরটার সুন্দর করে গুছাইয়া রাখি। পুরুষ লোক তো এই জিনিসগুলির দিকে একদম তাকাইও দেখে না, যদিও নজরে পড়ে তারপরেও কিন্তু এই জিনিসগুলি ঠামাইয়া রাখতো না। না দেখা সেটা না দেখার বান করে যাইব গা। তো ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সমস্তটা কিন্তু মহিলা লোকেরই দায়িত্ব। তারপরও অনেক সময় আমাদের শুনতে হয় যে সারাদিন করোটাই কি। মাঝে মধ্যে কী হয় জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ডের সঙ্গে এটা নিয়ে আমার ভীষণ ঝগড়া হয় যে তুমি কি করে আমার এই কথাটা কো, আমি সারাদিন কি করি বাড়িতে। এই যে আয়েসা ঘর দোয়ার এত টিপটপ দেখতেছো, প্রতিটা জিনিস জায়গায় পাইতেছো, তোমার হাতের দ্বারে পাইতেছো, এটা কীভাবে হইতেছে? এমনি তো আর হইতেছে না।
আমি যদি সারাদিন ঘরে বইয়া থাকি, কোনো কাজকর্ম না করি, তাইলে এগুলি কিভাবে হইতাছে? সারাদিন ডিউটি কইরা এসে গেছে, এই যে ভাত দিয়া লাও বা আমার এইটা দিয়া লাও, ওই ড্রেসটা দিয়া লাও, এই ড্রেসটা ধুইয়া দিয়া লাও, এইগুলি কিভাবে হইতাছে? এমনি তো হয়ে যাইতাছে কেন? অবশ্যই আমি কাজ করি দিকে এই জিনিসগুলি হইতাছে। মাঝে মধ্যে ভীষণ কষ্ট লাগে যে এত কাজ কইরা সেটাও কোনো নাম নাই। তো অনেক সময় ইচ্ছে করে যে সমস্ত কাজকর্ম ছাইড়া দিয়া বইয়া থাকি বা বাইরে যেয়ে কাজ করি, যে এত পরিশ্রমের পরে তো আমার মাস শেষে একটু হইলে স্যালারি দিব। এখানে তো বিনা স্যালারিয়ে কাজ করি, তারপরেও দেখবা কোনো দাম নাই। আবার যখন কাজ করার সময় দেখবো সবার আগে আমি নিজেই ওইটা জায়গায় দইটা সেটা কাজগুলি করতে, কারণ বইয়া থাকতে একদমই ভালো লাগে না। আর বইয়া থাকলে না মনটাও খারাপ থাকে, উল্টাপাল্টা চিন্তা মাথা দায়ে। তো এই কারণে কাজের মধ্যে সবসময় নিজেরে ব্যস্ত রাখি, যে যেইটাই হয়ে যাক কাজগুলি তো করতেই লাগবো, সংসারটা আমার। ও নাই আমার যেটা ভাবুক এইটা নিয়ে এত মাথা ঘামায় লাভ নাই। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে স্নানটা সাইরা ঠাকুর পূজাটাও দিয়ে দেলাইছি। এইবার রান্না বান্না করবো। তো ঘরের লাইটগুলো অফ করে দেলাইতেছি, যেহেতু এখন রান্না করে কাজ করবো। আর আজকে না সকালবেলা টিফিনটাও করা হয়েছে না। তো এই যে স্নান সাইরা ঠাকুর পূজাটা দিয়া এবার একটু জল আর বিস্কুট নিয়ে বইলাম, কারণ স্নান করার পরে খালি মুখে রান্না বান্না করতে নাই আর কি, যেটা আমি জানি শাশুড়ি মা আমারে কইছে। এই কারণে একটু জল আর একটা বিস্কুট খাইয়া এবার এই যে রান্নাটা বোয়ামো। আর আজকে না তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলি সারছে। আমার একটা খুব পছন্দের একটা সিরিয়াল দেখার আছিল, যেটা জিং টিভিতে এ প্যার তূনে কিয়া কিয়া, এই সিরিয়ালটা না আমার ভীষণ পছন্দের। এই কারণে এই যে রান্নাটা বাদ দিয়ে এসে এই সিরিয়ালটা দেখলাম সকালের টিফিনটা করতে করতে। তো সব সময় সংসারের পিছে ছুটতে ছুটতে না নিজের ভালো লাগাটা বা নিজের ইচ্ছেগুলি কই জানি হারাইয়ে গেছে গা। তো অনেক সময় দেখবা নিজের ভালো লাগাটা বা নিজের ইচ্ছেগুলির লাগে একটু তো স্বার্থপর হইতেই লাগে, কারণ নিজেরটা দেখবা অন্য কেউ চিন্তা করতো না, আমারই করতে লাগবো। তো এই কারণে এই যে রান্নাটা বাদ দিয়ে আগে সিরিয়ালটা দেখলাম, তারপরে এই যে আয় পড়ছি রান্না করে। এদিকে আমার ভাত আর ডালটা হয়ে গেছে গা। তারপর বসাইছিলাম এই যে কলা সিদ্ধ। আজকে কলা বড়া কইরা সেটা তরকারি করবো। তো আলুটাও কিন্তু আমি ভালো করে কাইটটা ছুলাইয়া দইয়া বাইচা রাইখা দিছি। এইবার এই যে কলার বড়াটা করবো। তো আমি না এটার মধ্যে একটু চালের গুঁড়া দিছি, যাতে কলাটা ভালো করে একখানো থাকে, নাহলে ওই যে ঝুলটার মধ্যে দিলে কলাটা না ভাঙ্গা জায়গা, তো যাতে না ভাঙে এই কারণে একটু চালের গুঁড়া দিছি। তো এবার কলার বড়াগুলি করবো। তাহলে চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেই। মিতা মাঝি দিদিভাই আমারে কমেন্ট করছিল যে মানি প্ল্যান্ট নাকি সবখানে রাখতে নাই, দিক বুঝে তারপরে গাছগুলি রাখতে লাগে। তো এই কথাটা না আমিও শুনছি, কিন্তু কতটা ঠিক কতটা ভুল আমি জানি না। আমার ঘরে তো সমস্ত দিকে গাছগুলি রাখা আছে। কি কৌতো ভালো খারাপ সম্পূর্ণটা কিন্তু নিজের উপরে। আমি যদি মনে করি এটা খারাপ তাইলে খারাপ, আর আমি যদি মনে করি ভালো তাইলে ভালো। কারণ আমরা যেই রকম চিন্তা করব আমাদের সাথে কিন্তু সেই রকমই হইব। তো আমি সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করি, যাতে পজিটিভ সব কিছু হয়। কারণ সবসময় খারাপ চিন্তা করলে দেখবো অটোমেটিকলি কিন্তু আমাদের সঙ্গে খারাপই হয়। আর এইদিকে আমার কলার বড়াটা হয়ে গেছে, তারপর তরকারিটা বয়াই দিছি। আর গড়ে একটু গরম মশলা, তার সাথে ধনিয়া গুঁড়া আসিল না। তো গড়ে কয়েকটা আস্ত গরম মশলা আসলো, এটারে একটু ড্রাই রোস্ট করে সেটা এই যে গুঁড়া করে রাখিয়া দিলাম, তার সাথে এই যে একটু ধনিয়া। তো আমরা বেশ অনেক দিন হয়ে গেছে বাজারের কিনা গুঁড়া মশলাটা একদমই খাই না, গড়েই বানাই মশলাটা। আস্ত মশলা কিনা না সেটা এই যে একটু ড্রাই রোস্ট কইরা সেটা গুঁড়া কইরা রাখিয়া দেয়। এতে দেখবা এই মশলার সেন্টটাও বেশ ভালো থাকে, আর অল্প দিলেই কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর একটা স্মেল বাইরো। মশলাগুলিও কৌটার মধ্যে ঢুকাই এসে এই যে কৌটাগুলি ভালো করে মুছা রাইখা দিয়েছি। তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর রান্না করছি আজকে কবরির ডুগার শাক, তার সাথে ডাল আছে। তো এই তো রান্না বান্নাও কিন্তু আমার শেষ হয়ে গেছে। এবার বাসন কইটা ধুইয়া রাখবো। আর রান্না বান্না করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে যে বাসন কইটা ভরে বাসন কইটা দইয়া রাইখা দেই, আর রান্নাঘরটা পরিষ্কার কইরা লাই। অলসতা কিন্তু আমি কোনো দিনই করি না। যেই দিনকার শরীরটা বেশি ভালো না লাগে বা কাজগুলি করতে একদমই ইচ্ছে করে না, ওই দিনই কিন্তু আমি রাইখা দিই। তারপরও যতটা সম্ভব আমি কিন্তু কাজটা কইরা রাইখা দেবার চেষ্টা করি, কারণ আমি না করলে এই কাজগুলি এমনি বইরা থাকবো, ও তো একদমই এই কাজের দিকে দেখতেও না। তো এই কারণে আমারই সম্পূর্ণটা করতে লাগে, সে
সকাল থেকে রাত্র অবধি দায়িত্ব সহকারে সংসারের A to Z কাজ কিন্তু আমার ঘাড়ের উপরই। তারপরও আমার না কোনো দিনও কিন্তু কষ্ট লাগে না যে এই কাজগুলি করতে, ভালো লাগে না বা এই কাজগুলি আমি করতাম না, আমার একটা হেল্পিং হ্যান্ডের দরকার। এই জিনিসটা আমি কোনো দিনই মনে করি না, কারণ সংসারটা আমারই কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা। তার থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা, আমার না অন্য কেউ কাজগুলি কইরা দিলে আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এই কাজটা আমার মতো হইছে না, যত সময় আমি নিজে এই কাজটা না করবো এত সময় না একটা স্যাটিসফ্যাকশন আয়ের না নিজের মধ্যে। তো এই কারণে নিজের ভালো লাগার লেগে সেটা নিজের হাতেই কিন্তু সমস্ত সংসারের কাজগুলি আমি একা হাতেই করি। এই তো আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এইবার গাছে একটু জল দিমো। চাল ধোয়ার যে জলটা আছে এইটি আমি মগে রাখছিলাম, তো গাছে একটু জল দিয়া দিতে আসি। তো সব কয়টা গাছে আর জল দিলাম না, কয়টা গাছের গুড়ি শুকাই যাইতেছে শক্ত হয়ে গেছে মাটিটা, ওই কয়টা গাছে একটু জল দিয়া দিতেছি। কারণ ভিজা থাকলে আমার জল দিলে গাছের গুড়িটা নষ্ট হয়ে যাইব তো এই কইরা কইরা না আমার অনেক কয়টা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে বারান্দার মধ্যে যে গাছগুলি রাখা আছিল। তো ইডি দিকে না বেশ কষ্ট লাগতেছিল, তার উপরে আবার ভালো লাগতেছিল একটা মানি প্ল্যান্ট গাছ না এত লম্বা হয়েছে, অনেক কয়টা লত মিলছিল, তোমাদের সাথেও শেয়ার করবো। তাহলে চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতাছে ওই 6:30 কি 6:45 মতো, আর বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতাছে। আমার না বড্ড টেনশন হইতাছিল ও কীভাবে ডিউটির থেকে আইব। ওর না ইদানিং একটু ডিউটিটা অন্যরকমই হয়ে গেছে, সেই সকালবেলা যায় আর একদম সন্ধ্যার সময় আয়ে। তো এইদিকে আমি সন্ধ্যা বাতিটাও দিয়া দেলাইতাছি, আর ও যতক্ষণ বাড়িতে না এ অতক্ষণ না সারাক্ষণ একটা টেনশনের মধ্যেই থাকি। বাইরে এত ঝড় তুফান, এই তুফানটার মধ্যে কী করে আইব একটু পরে পরে আমি বাইরে গিয়ে তাকাইতেছিলাম যে কখন আইব। তো যাই হোক, ও ডিউটি থেকে আওয়ার পরে ওর সন্ধ্যার টিফিনটা দিলাম, দিয়ে সেরে এই যে আমি একটু স্কিন কেয়ার করছি। সারাদিন তো একদমই সময় পাই না নিজের দিকে একটু সময় দিব বা নিজের একটু খেয়াল রাখবো, কিন্তু সন্ধ্যার পরে না এই সময়টা সম্পূর্ণটা কিন্তু আমি নিজের লাগেই রাখি। ব্লগটা আমি এইখানে শেষ করতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো।